নমস্কার। আজ আমি উপস্থিত হয়েছি আলোর পথে এই ইউটিউব চ্যানেল থেকে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করব। দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ প্রথম ভাগ থেকে আমি পাঠ করছি। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ থেকে আমি পাঠ করছি। সকল ভক্ত রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে ষষ্ঠ পরিচ্ছেদ প্রথম ভাগ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ ষষ্ঠ পরিচ্ছেদ তৃতীয় দর্শন। সর্বভূতস্থম আত্মানাম সর্বভূতানি চ আত্মানি ইক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন। এটি গীতার একটি শ্লোক থেকে এখানে আমি পাঠ করলাম এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর মঙ্গল আচরণ সেটি আমি পাঠ করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জানা। তব কথামৃত অর্থাৎ তোমার কথা, অর্থাৎ ভগবানের কথা আমরা তাপিত পীড়িত মানুষের জন্য এটি অমৃত সমান। আমরা আমাদের অন্তরে সবসময় বিভিন্ন বিষয়ে আমরা সংশয়াত্মক হয়ে থাকি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং শ্রবণ পরম কল্যাণময় এবং মঙ্গলদায়ক। আজকে এবং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জানাহা, এই জগতে যত মানুষ আছেন, যত জ্ঞানী গুণীজন আছেন, তারা এর ভূয়সী প্রশংসা করে থাকেন। এটি কলমশাপহম, এটি মনের সমস্ত অন্ধকার মূঢ়তা এবং অজ্ঞানতা দূর করে। শ্রীমদা ততম, এটি শ্রীযুক্ত, অর্থাৎ এটি পাঠ করতে শ্রবণ করতে আমাদের অন্তরে উৎসাহ জাগে, উদ্দীপনা দেয় এবং এটি আকাশের ন্যায় পরিব্যাপ্ত। এটি এত পরিব্যাপ্ত, বিভিন্ন সময় এর প্রকাশ হয়েছে এবং প্রচারিত হয়েছে, প্রসারিত হয়েছে এবং যারা জ্ঞানী গুণীজন এটি বহুল পরিমাণে প্রচারিত করে থাকেন। তৃতীয় দর্শন, এটি আমি আরেকবার পড়ছি। সর্বভূতস্থ আত্মানাম সর্বভূতানি চা আত্মানাম ইক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন, অর্থাৎ সকলের মধ্যে ঈশ্বরকে দর্শন করা, যেটি গীতার উপদেশ ধৃতরাষ্ট্র অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি উপদেশ দিয়েছিলেন। যেটি গীতা আমাদের পরম ধর্মগ্রন্থ এবং সমস্ত সর্বভূতানি চা আত্মানি, সমস্ত ভূতে আমাদের ভগবান শিক্ষা দিচ্ছেন এবং অর্জুনকে তিনি বলেছিলেন যে তুমি যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত মানুষকে দেখে, তোমার আত্মীয় পরিজনকে দেখে তুমি সংশয়াত্মক হয়ে গেছো, তোমার মনে সমস্ত দুর্বলতা এসে গেছে, কিন্তু সেটি নয়, সমস্ত মানুষের মধ্যে সেই ভগবান স্থিত আছে এবং সেটিকে সমদর্শন, এটি হচ্ছে জ্ঞানী এবং যারা জ্ঞানীগণ পণ্ডিতগণ তাদের লক্ষণ, যে যিনি সর্বভূতে ঈশ্বর দর্শন করেন। মাস্টারমশাই তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তারই চিন্তা, সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কীরূপে এই সব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেননি। অর্থাৎ মাস্টারমশাই তিনি ছিলেন ইংরেজি স্কুলের মাস্টার, তিনি পরম পণ্ডিত, কিন্তু তিনি তিনি নিরাকারবাদী ছিলেন। কিন্তু যবে তিনি দক্ষিণেশ্বরে এলেন তবে থেকে তিনি ঠাকুরের পরম নিষ্ঠাবান একজন সেবক হয়েছিলেন, ভক্ত হয়েছিলেন এবং তার সান্নিধ্য গ্রহণ করতে তিনি খুব ভালোবাসতেন। তিনি ছুটি পেলেই, শনিবার রবিবার ছুটি পেলেই দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হতেন এবং ঠাকুরের কাছে
বসতেন, ঠাকুরের শ্রীমুখ থেকে তিনি ঠাকুরের কথা, অমৃত কথা শুনতেন এবং সেটি তিনি লিপিবদ্ধ করেছেন এবং যেটি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ কথামৃত বলে প্রচারিত হয়েছে। দেখিতে দেখিতে রবিবার আসিল। বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3-4টের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছাইলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তপোষের উপরে বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক। রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনও মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভা মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কইতেছেন। অর্থাৎ মাস্টারমশাই ছিলেন, তিনি ছিলেন পণ্ডিত, তিনি ইংরেজি স্কুলের মাস্টার শিক্ষক ছিলেন। তিনি ছুটি পেলে ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরের সান্নিধ্য করে তিনি পরম তৃপ্তি লাভ করতেন। এবং সেদিন ছুটির দিন, সেদিনকে তিনি এসেছেন দক্ষিণেশ্বরে, ঘর ভর্তি লোক এবং সকলেই ঠাকুরের শ্রীমুখ থেকে কথামৃত পান করছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3-4টের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তপোষের উপরে বসিয়া আছেন এবং ঘরে ভক্তগণ তার মেঝেতে বসে আছেন এবং একটি 49 বর্ষ বয়স্ক ছোকরাদের উদ্দেশ্য করিয়া তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া পড়িলেন এবং বলিতেছেন, তার সঙ্গে কথা বলিতেছেন। অর্থাৎ ঠাকুর যখনই ভক্তের সঙ্গে থাকতেন তাদের তিনি নিকটে আসতে চাইতেন, তাদের সঙ্গে কথা বলতে চাইতেন। এরকমই একটি 49 বর্ষ অর্থাৎ 19 বছর বয়সের একটি ছোকরাকে তিনি উদ্দেশ্য করে কিছু বলছিলেন এবং তার দিকে খুব আনন্দ পেলেন এবং তার সঙ্গে কথা বলিতেছেন। সেটি হলো, ছেলেটির নাম নরেন্দ্র, অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত। কলেজে পড়েন, সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে ঠাকুর বলিতেছেন। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করেন, ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কীরূপ ব্যবহার করা উচিত, এইসব কথা ঠাকুর বলিতেছেন। অর্থাৎ ঠাকুর ভক্তের সঙ্গে যখন থাকতেন তখন ঠাকুর খুব সহজ সরল ভাষায় তিনি ভক্ত যারা গৃহীভক্ত তার কাছে আসতেন, বেশি গৃহীভক্ত আসতেন, তাদেরকে ঠাকুর এই জগৎ সম্পর্কে, জগতের অস্তিত্ব সম্পর্কে এবং কেন আমরা এই মনুষ্য শরীর ধারণ করেছি এবং তার উদ্দেশ্য কী, এটি তিনি বোঝাতে চেষ্টা করতেন। শুধু ধর্ম করলে হবে না, প্রকৃত বস্তুকে আমাদের জানতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্রের প্রতি, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কী বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও তাকায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্র অর্থাৎ স্বামীজি বলছেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছেন। শ্রীরামকৃষ্ণ, না রে, অত দূর নয়, ঈশ্বর সর্বভূতে আছেন, সকলের মধ্যে ঈশ্বর আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি করা চলে। ঠাকুর বলছেন যে ভালো লোকের সঙ্গে মাখামাখি করতে হয়, সৎসঙ্গ করতে হয়, সৎ মানুষের সঙ্গে ওঠা বসা করতে হয়, মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছে, তা বলে বাঘকে কি আলিঙ্গন করা চলে? ঠাকুর বলছেন। ঠাকুরের কথা শুনে সকলেই হেসে উঠেছেন। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর যা বলছে, পালিয়ে এসো, তারা নারায়ণ, তাদের কথা শুনি না কেন? তাই ঠাকুর বলছেন যে সর্বভূতে ঈশ্বর আছেন সত্যি, কিন্তু বাঘের মধ্যেও ঈশ্বর আছে, কিন্তু তাই বলে তো বাঘের সঙ্গ করা যায় না। যখন কোনো সময় বাঘ যদি এসে পড়ে, তখন যারা বলছে যে বাঘ এসেছে তোমরা পালিয়ে যাও, যিনি বলছেন তিনিও তো নারায়ণ, তার কথা আমাদের তখন শুনতে হবে। ঠাকুর তখন একটি গল্প বলছেন যে শোনো, কোনো এক বনে একটি সাধু থাকেন এবং তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এটি জেনেই সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না।
যে কাঠ আনতে গেছিল সে পালিয়ে গেল না। সে জানে হাতিও তো নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহত চেঁচিয়ে বলতে লাগলো, পালাও পালাও। শিশুটি তবুও নড়ল না। শেষে হাতিটি সুরে করে তুলে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিল। শিষ্যর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সে অচৈতন্য হয়ে পড়ল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা সেখানে এসে উপস্থিত এবং তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল এবং তাকে ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি হাতি আসতে শুনে কেন সরে গেলে না, চলে গেলে না? সে বললে, গুরুদেব যে আমায় বলেছিলেন যে হাতি সকলের মধ্যে নারায়ণ, তাহলে তো হাতির মধ্যেও নারায়ণ, তাই সে সরে যায়নি। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিল বটে ঠিকই, সত্য, কিন্তু বাবা মাহত নারায়ণ যে তোমায় বারণ করেছিল। যদি সবই নারায়ণ হয় তাহলে মাহত নারায়ণের কথা তুমি কেন শুনলে না? সেটি তোমার শোনা উচিত ছিল। ঠাকুরের মুখে এই গল্প শুনে সকলেই হেসে উঠল। শাস্ত্রে আছে আপো নারায়ণ, অর্থাৎ জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় লাগে, কোনো জল যে আমরা বাসন মাজি, আমরা আচানো ধোয়ানো করি, কাপড় কাচা করা চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা তো চলে না। তেমনই সাধু ভক্ত, অসাধু ভক্ত, অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু ভক্ত, অভক্ত, দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার করা চলে না, মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখের আলাপ করা চলে, আবার কারো সঙ্গে সেটিও চলে না। এইরূপ লোকের সঙ্গে তফাতে থাকতে হয়। একজন ভক্ত তখন বলছেন, মহাশয়, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? সকলেই ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে। ঠাকুর কি তাদের বাণী বলবেন, কি উপদেশ দেবেন, সেই অপেক্ষায় তারা রয়েছে। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।